পুরীতে যে নতুন সন্ধ্যা আরতির আয়োজন করা হয়েছে সেই সন্ধ্যা আরতি দেখব। জগন্নাথ দেবের এই মূর্তিগুলো হচ্ছে 100 টাকা করে, এইগুলো ফাইবারে। তোমাদের তো দেখিয়েও দিল যে নকল শাখার আসল শাখার মধ্যে তোমরা কিভাবে পার্থক্য বুঝতে পারবে। তো এই সংখ্যাটা হচ্ছে 1250 আর এবার বলছে 100 টাকা করে জোড়া। তো খুব সুন্দর দেখতে। কি শিমলা মরিচ, তো এগুলো এখানে ফ্রাই করছে। যাই হোক, আমাদের মার্কেটিং কমপ্লিট হয়ে গেছে। তো ভিতরে যেহেতু ভিডিওগ্রাফি এলাম, গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা আমি স্টার্ট করেছি পুরীর এই বিচ মার্কেট থেকে। আর আজকে যেহেতু পুরীতে আমাদের তৃতীয় দিন, তাই আজকে আমি ঘুরে দেখব পুরীর বিচ মার্কেট। তার আগে পুরীতে যে নতুন সন্ধ্যা আরতির আয়োজন করা হয়েছে সেই সন্ধ্যা আরতি দেখব। তারপর তোমাদেরকে আমি এই পুরো বিচ মার্কেটটা ঘুরিয়ে দেখাবো। পুরীর বিচ মার্কেট এতটাই পপুলার যে এখানে বেড়াতে আসা যে কোনো পর্যটক আমার মনে হয় সন্ধেবেলায় সমুদ্র উপভোগ করতে আর কেনাকাটা করার জন্য এই বিচ মার্কেটের আনন্দ উপভোগের থেকে বিরতি থাকতেই পারে না। এই বিচ মার্কেটে তোমরা 10 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের, যেমন ছোটদের জন্য বিভিন্ন খেলনা গিফট আইটেম পেয়ে যাবে, তেমন নিজেদের ঘর সাজানোর জন্যও বিভিন্ন ধরনের জিনিসও কিনতে পারবে। তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তার আগে আরতি দেখব এবং তারপরে এই বিচ মার্কেটটা ঘুরে দেখব। চলো তোমরাও আমার সঙ্গে এই আরতির আনন্দ উপভোগ করতে থাকো। জগন্নাথ দেবের এই রাজবেশ পরা মূর্তিগুলো দেখো কি সুন্দর লাগছে। জগন্নাথ দেবের এই যে বড় রাজবেশ পরা যে মূর্তিটা দেখতে পাচ্ছ না, এই সেটটা তোমাদের আসবে 1500, আর এটা কিন্তু পুরো নিম কাঠের। জগন্নাথ দেবের এই যে তোমার মূর্তিটা রয়েছে, এই মূর্তিটা হচ্ছে তোমার 6 ইঞ্চির মূর্তি। এটার দাম হচ্ছে 350, তবে এটা কিন্তু আম কাঠের মূর্তি। আর তোমরা কিন্তু নিম কাঠের যদি সিঙ্গেল নিতে চাও তাহলে কিন্তু সিঙ্গেল মূর্তি এখানে তোমরা পাবে না, নিম কাঠের সিঙ্গেল মূর্তি পাবে না। সেক্ষেত্রে তোমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই যে সেটগুলো রয়েছে না, এই সেটের মধ্যে থেকে তোমাদেরকে নিতে হবে। এই মূর্তিগুলো হচ্ছে 100 টাকা করে, এইগুলো ফাইবারের। যে জগন্নাথ দেবের তোমরা যে প্রোটেক্টটা দেখতে পাচ্ছ, এগুলো তোমার 50 টাকা করে। আর এখানে তোমরা 10 টাকার অনেক আইটেম পেয়ে যাবে, যেমন এই যে চাবির রিং গুলো রয়েছে, এই চাবির রিং গুলোর মধ্যে যেমন জগন্নাথ দেবের বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে। এই একটা রয়েছে, এই একটা চাবির রিং রয়েছে। তো এই চাবির রিং গুলো সব 10 টাকা করে। তোমরা যদি জগন্নাথ দেবের মূর্তি এখান থেকে কিনে নিয়ে যাও তাহলে তোমরা কিন্তু সবসময় চেষ্টা করবে যে নিম কাঠে জগন্নাথ দেবের মূর্তি কিনতে, কারণ আম কাঠের মূর্তি কিন্তু খুব বেশি দিন যায় না, ঘুণ ধরে যায়। আর নিম কাঠের মূর্তি কিন্তু অনেক দিনই যায়, তাই পারলে তোমরা নিম কাঠের মূর্তি কিনবে। চলো এবার তোমাদেরকে কিছু
শাখা এবং শঙ্খের দোকান দেখাই। তো এই মোটা শাখাগুলো বলছে তোমার 100 করে। ডিজাইনগুলো কিন্তু বেশ সুন্দর, আর এখানে তোমরা বিভিন্ন ডিজাইনের শাখা পেয়ে যাবে। তো এগুলো কিন্তু সবগুলোই 100 করে। যারা মোটা শাখা পড়তে ভালোবাসো তারা কিন্তু এখান থেকে শাখা কিনতে পারো। কত বলছে এগুলো? এগুলো কত বলছে? অরিজিনাল গুলো দিয়ে লাইট পাস করে, আর যদি তোমার প্লাস্টিকের হয় আচ্ছা সেগুলো দিয়ে তোমার লাইট পাস হবে না। এগুলো আচ্ছা, তো এই শাখাগুলো তোমার কত করে? 100 আছে, 50 আছে। এই সরুগুলো কি 100 করে? এই সরুগুলো 50 করে। আচ্ছা, যারা কিনবে তারা এই ভাইয়ের দোকানে চলে আসবে। চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুর ঠিক উল্টো দিকে নিচেই রয়েছে এই ভাইয়ের দোকান। তোমরা আসলে এই ভাই কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেবে, আর তোমাদের তো দেখিয়েও দিল যে নকল শাখা আর আসল শাখার মধ্যে তোমরা কিভাবে পার্থক্য বুঝতে পারবে। তো থ্যাংক ইউ। জয় জগন্নাথ। পুরী বেড়াতে আসলে আমরা অনেকেই পুরীর থেকে শঙ্খ কিনে নিয়ে যাই। চলো দেখা যাক পুরীতে শঙ্খগুলো কেমন দাম থেকে শুরু হয়। খুব সুন্দর আওয়াজ। এই শঙ্খটা হচ্ছে 1250, আর এছাড়া তোমার বিভিন্ন সাইজের শঙ্খ তোমরা এই দাদার দোকানে পেয়ে যাবে। মোটামুটি 250 টাকা থেকে শুরু। প্রত্যেকটা শঙ্খই খুব সুন্দর আওয়াজ। সুতরাং কিনতে যদি তোমরা চাও শঙ্খ, তো তোমরা চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর উল্টো দিকে এই দাদার দোকান রয়েছে, সেখান থেকে এসে তোমরা শঙ্খ কিনতে পারো। এবার চলো তোমাদের বিচ মার্কেটে কিছু ব্যাগের কালেকশন দেখাই। পুরীর বিচ মার্কেটে তোমরা 50 টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের কিন্তু ব্যাগ পেয়ে যাবে। এখানে যে মিডিয়াম সাইজের পার্সটা তোমরা দেখছো এর প্রাইস বললো তোমার 50 টাকা, আর এর থেকে যদি ছোট সাইজের পার্স নাও তাহলে সেগুলো 30 টাকা মতো পড়বে। তো এই ব্যাগগুলো কিন্তু এখানে এরকমই রেঞ্জ। আর তাছাড়া তোমাদেরকে আমি বলবো যে তোমরা যখন বিচ মার্কেটের থেকে শপিং করবে তখন তোমরা কিন্তু অবশ্যই দরদাম করে নেবে। এখানে কিন্তু বার্গেনিং করেই জিনিসপত্র কিনতে হয়। তো যারা বার্গেনিং করতে পারো তাদের ক্ষেত্রে তো খুবই ভালো। তো এই ব্যাগগুলো তোমরা নিজেদের জন্য কিংবা গিফট পারপাসও কিন্তু কিনতে পারো। আমরা যারা মেয়েরা রয়েছি তারা কিন্তু হাতে ব্যাঙ্গেলস পরতে বেশ ভালোবাসি। তো চলো এবার তোমাদের পুরীর বিচ মার্কেটে কিছু ব্যাঙ্গেল কালেকশন দেখাই। এখানে তোমরা 180 টাকা থেকে চুড়ি পেয়ে যাবে। তো এই চুড়ির সেটটা বলছে 180 করে। আর এখানে দেখো এই যে সিলভার রঙের যে চুড়িগুলো রয়েছে সেগুলো 200 টাকা করে এই চুড়িগুলো। এছাড়াও বিভিন্ন ধরনের চুড়ি রয়েছে। আচ্ছা আমাকে গোল্ডেনের এই চুড়ির সেটটা একটু দেখাও না। তো এই সেটগুলো তোমার বলছে 100 টাকা করে জোড়া। তো খুব সুন্দর দেখতে। তো তোমরা এই ভাইয়ের দোকান থেকে এসে কিন্তু চুড়ি কিনতে পারো। এটাও ঠিক স্বর্গদ্বারের উল্টো দিকেই রয়েছে মার্কেটটা। তো এখানে এসে তোমরা কেনাকাটা করতে পারো। প্রাইস কিন্তু একদমই রিজনেবল প্রাইস। তো সেক্ষেত্রে আর কিছু কি কমানো হবে? তো সেখানে এসে তোমরা কথা বলে কিন্তু দরদাম করে তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস কিনতে পারো। আর ভাই কিন্তু বলে দিয়েছে যে ও কিন্তু দামও কমাবে। সুতরাং এখানে আসলে তোমরা অবশ্যই এই ভাইয়ের দোকান থেকে জুয়েলারি শপিং করো। জয় জগন্নাথ। দাদা এই হাড়ির সেট গুলো কত করে আছে গো? পার্লের সেট গুলো কি 100 টাকা করে? আর তোমার এই মাঝখানে যে তোমার এই যে গ্রে কালারের যে সেটটা আছে এগুলো কত করে? 100 টাকা করে। আর জগন্নাথ দেবের তোমার মূর্তি এগুলো সব 100। তো এই দোকানে তোমরা কিন্তু 100 টাকার মধ্যে বেশ ভালো ভালো হারের কালেকশন পেয়ে যাবে। চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচুটা রয়েছে সেখান থেকে নেমে ঠিক বাহাতেই তোমরা কিন্তু এই ভাইদের দোকান পেয়ে যাবে। তো সেখান থেকে এসে তোমরা তোমাদের পছন্দ মতো সেট নিয়ে যেতে পারো। প্রচুর সেট রয়েছে 100 টাকার মধ্যে, আর প্রত্যেকটা কিন্তু বেশ সুন্দর। তো তোমাদেরকে বলে দিলাম তোমরা যখন পুরীতে আসবে অবশ্যই এই দাদার দোকান থেকে এসে তোমরা কেনাকাটা করতে পারো। জয় জগন্নাথ। পুরীর বিচ মার্কেটে তোমরা শুধুমাত্র যে হাই রেঞ্জেরই জিনিস পাবে সেরকমটা নয়, এখানে কিন্তু গিফট আইটেম হিসেবে তোমরা রিজনেবল প্রাইসে প্রচুর জিনিস পেয়ে যাবে। চলো এবার তোমাদেরকে সেই রিজনেবল প্রাইসের কিছু জিনিস দেখাই। এখানে তোমরা যে জগন্নাথ দেবের মূর্তি আঁকা সিঁদুর কৌটোগুলো দেখতে পাচ্ছ এগুলোর প্রাইস পড়বে 10 টাকা করে।
10 টাকা করে তোমরা এখানে চাবি, রিং, তাছাড়া ঝিনুকের তৈরি বিভিন্ন জিনিস যেমন কানের দুল, হাতের ব্রেসলেট, এগুলো সবই 10 টাকা করে পেয়ে যাবে। আর এখন যে ডাইজের জগন্নাথ দেবের মূর্তিগুলো দেখতে পাচ্ছ, এগুলো 10 টাকা থেকে শুরু করে 40 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তবে পুরীতে বেড়াতে আসলে যে শুধু তোমরা জগন্নাথ দেবীর মূর্তি পাবে তেমনটা নয়, এখানে কিন্তু তোমরা পাথরের শিবলিঙ্গও পেয়ে যাবে। পাথরের শিবলিঙ্গ যদি তোমরা সিঙ্গেল নিতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের প্রাইস পড়বে 50 টাকা। আর তোমরা যদি পাথরের বাটির সাথে শিবলিঙ্গ নাও তাহলে সেক্ষেত্রে তোমাদের প্রাইস পড়বে 100 টাকা। পুরীর বিচ মার্কেটে আরও একটা ফেমাস জিনিস হলো পুরীর বাসন। আমরা এমন অনেকেই আছি যারা পুরীতে বেড়াতে আসলে পুরীর থেকে বাসন কিনে নিয়ে যেতে পছন্দ করি। পুরীর বিচ মার্কেটে এই অ্যালুমিনিয়ামের বাসনগুলোর প্রাইস স্টার্টিং হয় মোটামুটি 30 টাকা থেকে। 30 টাকার মধ্যে তোমরা ছোট ছোট যে অ্যালুমিনিয়ামের টিফিন বক্স হয় বা বাটি হয় সেগুলো যেমন পেয়ে যাবে, তেমনই তোমরা 50 টাকা করেও কিন্তু এখানে বিভিন্ন ধরনের অ্যালুমিনিয়ামের জিনিস পেয়ে যাবে। এছাড়া 100 টাকার মধ্যে তোমরা অ্যালুমিনিয়ামের বালতি, ছোট ছোট অ্যালুমিনিয়ামের হাঁড়ি, এই জিনিসগুলো পেয়ে যাবে। তাই তোমরা যারা পুরীতে এসে এই বাসন কিনতে চাইছো তারা কিন্তু অবশ্যই দরদাম করে তারপরেই শপিং করো। সন্ধেবেলায় পুরীর বিচ মার্কেটের পরিবেশটা থাকে একদমই অন্যরকম। সন্ধেবেলায় পুরীর এই বিচ মার্কেটে বসে প্রচুর ধরনের খাবারের স্টল। সেখানে তোমরা সামুদ্রিক মাছ ভাজা থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্ন্যাক্স, মোমো, তাছাড়া বিভিন্ন ধরনের খাবারের আইটেম পেয়ে যাবে। বিচ মার্কেটে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পর আমরা বেশ টায়ার্ডও হয়ে পড়ি, আর তাই আমাদের রিফ্রেশ করার জন্যে নিয়ে নিই গরম গরম চা, সাথে ছিল গরম গরম মোমো আর ছিল কিছু স্ন্যাক্স। তার সঙ্গে আমরা এনজয় করতে থাকি সমুদ্রের পাড়ের সান্ধ্যকালীন পরিবেশটাকে। পুরীতে বেড়াতে আসবো আর পুরীর থেকে শাড়ি কিনবো না, এরকমটা তো হতেই পারে না। তাই বিচ মার্কেট ঘুরে আমি চলে গিয়েছিলাম শাড়ি কেনার জন্য পুরীর হ্যান্ডলুম শোরুমে। আমাদের মার্কেটিং কমপ্লিট হয়ে গেছে, তো ভিতরে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না তাই তোমাদের আর দেখাতে পারিনি। চলো তোমাদেরকে পরে বাড়ি গিয়ে দেখাবো। শপিং করার পর আমরা চলে গিয়েছিলাম নারায়ণা সুইটসে, আর সেখান থেকে কিছু মিষ্টি কিনে আমরা চলে যাই রাতের ডিনার করার জন্য 16 আনা বাঙালিতে। পুরীর বিচ মার্কেটের ওপরে ভিডিও আজ আমার এই পর্যন্তই। তোমাদের পুরীর ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর পুরীর সন্ধ্যা আরতি কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো চলো নেক্সট ভিডিওয়ে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। টাটা।